আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। নাজারা শব্দের ব্যাখ্যা বলছিলাম না, শুধুমাত্র দেখার নাম নাজারা না, গবেষণা করে দেখার নাম নাজারা। উঠের দিকে আল্লাহ তাকাতে বললেন, নজর দিয়ে গবেষণার দৃষ্টিতে একটু তাকাও, কেমন ভাবে মরুভূমির জাহাজ বানিয়ে রেখেছি। একটা একটা করে এখানে প্রায় আমি 89টা জিনিস পেয়েছি তাফসীরে। শুধু এই যে না জাআল্লাহু আইনাইন, আপনি চোখ দিয়ে কি কি দেখতে পারেন আর কি কি নিতে পারেন ওখান থেকে। আলিসানা ওয়া শাফাতাইন, আমি কি মানুষকে একটা জিহ্বা দেইনি, ঠোঁট দেইনি, যেটা দিয়ে মানুষ কথা বলে। বিজ্ঞান এখন প্রমাণ করছে জিহ্বার ভেতরে আমার আল্লাহ 4500 আস্বাদন স্তর দিয়ে রেখেছেন। আপনি যদি 4500 খাবার একবারে জিহ্বার উপরে দিতে থাকেন, একটার পরে একটা, জিহ্বা স্বাদ নিতে নিতে বলতে পারবে এইটার এই স্বাদ, এইটার এই স্বাদ। বাস্তবে এই পৃথিবীতে আজ পর্যন্ত আমার যতটুকু দেখা চোখে, যতটুকু পড়াশোনা করে পেয়েছি, 220 প্রকারের উপরে কোনো খাবার আমি এই পৃথিবীতে পাইনি। শুধু বাংলাদেশ না, বিশ্বের বহু দেশে আল্লাহ আমার ছোট বয়সে ঘুরিয়েছে। ছোট মাত্র 220 প্রকার খাবার আমি আজ পর্যন্ত পেয়েছি, এর উপরে আমি আর পাইনি। সাতক্ষীরায় যত নামি দামি রেস্টুরেন্ট হোক, হোটেল হোক, বলেন তো সর্বোচ্চ কত প্রকার খাবার রান্না হয়? নাই 25-30 প্রকার। আমি গাজীপুরে একটা হোটেল পেয়েছিলাম নিরিবিলি, ওখানে 180 প্রকার খাবার রান্না হয়। হোটেলের মালিক তো আমি, আমার একটা মাহফিল নিয়েছিল, ওরে বললাম ভাই যা আছে সব নিয়ে আসেন। খাবার একটা একটা করে নিয়ে আসছিল। এটা কি? কাঁঠালের পাতা ভর্তা। কাঁঠালের মতো ভর্তা করে একটা তরকারি বানিয়ে দিয়েছে। এইটা কি? বাঁশের পাতা ভর্তা। মানে কায়দা কৌশল করে করে, বিভিন্ন জিনিস দিয়ে ওইটা ভর্তা করে দেয়। এরকম যত রকমের মাছ আছে, যত রকমের ডিম আছে, শুধু মুরগির ডিম, হাঁসের ডিম, শুধু পাখির ডিম না, যত রকমের ডিম হতে পারে সব ডিম ওর কাছে পাবেন। যত রকমের মাছ আছে ওই হাওড় এলাকায়, কিশোরগঞ্জের, সবও নিয়ে আসে। যত রকমের গোশত পাওয়া যায়, জায়েজ যেগুলো, সব রান্না করে। সব মিলে আমি ওর ওই যে জায়গায় খাবার বিছিয়ে রাখে, একটা একটা করে গণনা করে দেখেছি 180 প্রকার। এর উপরে আর বলছে আমরা আর পারি না। আর পাবেন কোনে? আপনি কাঁঠালের পাতা ভর্তা করে তরকারি বানিয়ে দিচ্ছেন, আপনি আর পাবেন কোথায়? অথচ আল্লাহ ঝটপাই কয়েক ইঞ্চি জিহ্বার ভেতরে আস্বাদন স্তর দিয়েছেন কত। আল্লাহ লিসানান এমনি দিয়েছেন, লিসানা ওয়া শাফাতাইন। আমি কি মানুষকে জিহ্বা একটা দেইনি যেটা দিয়ে সে কথা বলে? ঠোঁট দিয়েছি। শুধু জিহ্বা থাকলেই কথা বলতে পারবে না, ঠোঁট থাকা লাগবে। এই জন্য ঠোঁট কাটা যাদের, ওদের কথা স্পষ্ট হয় না। এই কথা বলছে না কেন? ঠোঁট কাটা যদি কারো একটু ছোট হয়, কথা বেঁধে যায়, গোংড়ানো ভাব হয়। আল্লাহ বলেন তোরটা তো ভাবে ছোট করিনি, তোর ঠোঁট আমি কেটে দেইনি। ঠোঁট দিয়েছি 2টা, জিহ্বা দিয়েছি একটা, কথা বলার মতো যোগ্যতা দিয়েছি। এমনকি অনেকের ঠোঁট আছে, জিহ্বা আছে, সব পরিপূর্ণ মাপ আছে, কিন্তু কথা বলতে পারে না। বাক শক্তি আল্লাহ রুদ্ধ করে দিয়েছে। যাদের দিয়েছে আল্লাহ, তাদেরকে নিয়ামতটা স্মরণ করিয়েছেন। আমি তোদের জন্য 2টা পথ বাতলিয়ে দিয়েছি, ঘোষণা দিয়েছি, একটা ভালো একটা মন্দ। এই পথগুলোর কথা বলতে বলতে আমার আল্লাহ এবার আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। হে নবী, আপনাকে কিসে জানাবে? ওই ঘাঁটি সম্পর্কে, ওই গিরিপথ সম্পর্কে, যেই গিরিপথ পাড়ি দিয়ে জীবনের সফলতা নিয়ে আসা যায়। এবার আমার আসল কথা শুরু হচ্ছে। বাংলার মানুষ সহ বিশ্বে যারা শুনতেছেন, যদি সফল হতে চান, শুধু নরম কাজ, আমি নামাজ পড়ে, রোজা রাখি, জিকির আজগার করে, দান সাদকা করে, টুপি মাথায় দেন, আমার তো হয়ে গেছে না। আপনি সফল হতে হলে গিরিপথ পাড়ি দেওয়া লাগবে, ঘাঁটি অতিক্রম করা লাগবে। আল্লাহ সেই ঘাঁটিটার কথা জানিয়েছেন, কামাল হতমা। হে নবী, আপনি কি জানেন ওই ঘাঁটি কি? ফাক্কু রাকাবা,
সেটা হচ্ছে দাস মুক্তিকরণ। এইদিকে তাকান। এই বাংলাদেশে যারা সফল হবে, যাদের সফলতার চাবিকাঠি আল্লাহ বলেছেন, তারা হচ্ছে ওই মানুষ যারা মানুষকে দাস মুক্ত করার চেষ্টা করে। দাস মুক্ত মানে এই পৃথিবীতে মানুষ আমরা দাস কার? আরো জোরে। আল্লাহর দাসত্ব বাদ দিয়া যারা মানুষ হয়ে মানুষের দাসত্ব করেন, কত মানুষের দাসত্বের গোলামের জিনজির আমাদের গলায় পরিয়ে দেওয়ার জন্য অনেকে চেষ্টায় আছে। এই ভারত এই 54 বছর এটাই করেছে। আমরা যেন তাদের আজ্ঞাবহ হয়ে থাকি না। এই বাংলাদেশে আজ তারা সফলতার মুখ দেখবে, যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে নিয়ে আসার চেষ্টা করছে। আমার কথার অর্থ বোঝা গেছে? 2 নম্বরে কি? যে মানুষগুলো এই পৃথিবীর ময়দানে এতিমের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ব্যস্ত। এতিম মানে শুধু মা বাবা নেই, এরা এতিম না, অসহায় মিসকিন এতিম যারা, এদেরকে খাবার পৌঁছিয়ে দেওয়ার জন্য যারা কর্মসূচি নেয়। এই যে তাপদাহ চলছে আজ বাংলাদেশে, অলরেডি 45 ডিগ্রি চলছে আপনার সাতক্ষীরায়, মংলায় চলছে 49 ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়ায় চলছে 43। মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে। আর সারা বাংলাদেশে প্রায় 34 জনের উপরে হিট স্ট্রোক করে হাসপাতালে অনেকে মরিয়ে গেছে। এই কঠিন অবস্থায় আজ যারা মানুষের পাশে দাঁড়িয়েছে, আপনি বলেন। কুষ্টিয়ায় দেখলাম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে স্যালাইন, পানি আর শরবত নিয়ে এই পথচারী যারা আছে, যারা খেটে খায়, তাদেরকে দিয়ে আসতেছে। এরা সফল হবে না, আপনি হবেন? আপনার এরকম কোন কর্মসূচি দেশে আছে? বলেন, আপনার কি আছে এরকম কর্মসূচিতে? এতিমানদা মাগরাবা, করিব থেকে শব্দটা এসেছে। যারা এতিম, নিকট আত্মীয় যারা, তাদের খোঁজ খবর নেন। আজ কত মানুষ এখানে আমরা আছি, এমন ভালো মানুষ মনে হয়, নিজের বোন গরিব মানুষ, পরিচয়ও দেয় না, তার বাড়িতেও যায় না। অথচ আত্মীয়, ধর্ম আত্মীয় সে যশোর বেনাপোলে চলে যাচ্ছে প্রতি মাসে 5 দিন করে। না সাতক্ষীরা এসব নেই? ইয়াতিমানদা মাকরাবা, যারা নিকট আত্মীয়র খোঁজ খবর রাখে, কর্মসূচি যাদের আছে। আও মিসকিনানদা মাতরাবা, এই যে তুরব থেকে এসেছে এটা, যারা ধুলি মলিন, যারা অসহায় দুস্থ, চেহারা দেখলেই মায়া লাগে, যারা ফুটপাতে কাটায়, যারা স্টেশনে থাকে, যারা টিনের নিচেও জায়গা পায় না, খড় দিয়ে মাথা গুঁজে থাকে, এই মানুষগুলোর কাছে যারা পৌঁছায় তাদের অভাব দূর করার জন্য এই 5টা কর্মসূচি যাদের জীবনে আছে, আল্লাহ পাক বলেন ফাম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এদের আরো কিছু কাজ আছে, তারা ঈমান আনে আর আমলে সালেহ করে, ভালো ভালো কাজ যেখানে পায় ছুটে যায়। আরে ভাই, শুধু নামাজ পড়ায় যদি ভালো কাজ হতো, তাহলে ইসলামী অর্থনীতি এটা আপনার কোন বাবা দেখবে? আপনি বলেন। আপনি নামাজ পড়ে আসেন 2 রাকাত, সওয়াব পেয়েছেন মনে করেন 1000, ওইদিকে আপনি সুদের টাকা ছড়িয়ে রেখেছেন। ইসলামী অর্থনীতি না থাকার কারণে আপনি কারবার করছেন সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, অগ্রণী ব্যাংকে, চৈতালি ব্যাংকে, যত রকমের ব্যাংক এই দেশে আছে। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হওয়ার আগ পর্যন্ত সবগুলো সুদ। কথা বলেন না কেন? একবার যদি কেউ সুদের টাকা খায়, যদি 4 আনা পরিমাণ হয়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। আপনি এদিকে নামাজ পড়ে পেলেন 1000 সওয়াব, মায়ের সাথে জেনা করার গুনাহ নিয়ে যদি সামনে আসেন, আপনার সওয়াব দেওয়া দূরের কথা, থাপ্পড় দেবে না। আমরা তো এইটাই চাচ্ছি, আমরা সফল হতে চাইলে কোরআনে বর্ণিত এই কর্মসূচি হাতে নেওয়া লাগবে। এই বাংলাদেশে প্রায় 73টা দল, যেই দল এই 5টা কর্মসূচি হাতে নিয়েছে তারা সফল হবে, এই ঘোষণা কার? আরো জোরে বলুন। তারা ধৈর্য ধারণ করবে, অতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা, এবং একে অন্যকে দয়ালু হওয়ার উপদেশ দেবে। এই যে এত কিছু হয়ে যাওয়ার পরে বহু মানুষ আমাদেরকে বলেছিল, যা যা হয়েছে
ওইটা আপনারা ওরকম কোপা শামস হয়ে যান না। আমিরে জামাত প্রথমে ঘোষণা দিয়েছিল অথবা সৌবিল মারহামা, আমরা দয়ার ধোয়া, অপরাধ যে করেছে সে শাস্তি পাবে। কেউ যদি ফাঁসির কাস্টে যাওয়ার মতো অপরাধ করে তাকে ফাঁসি দিয়ে দেবে, কিন্তু কোনো অপরাধ না করে বিনা অপরাধে কেউ যেন শাস্তি না পায় আমরা মাফ করে দিলাম। সাধারণভাবে এইটা বোঝাতে চেয়েছিলেন এই মারহামার ব্যাখ্যা দিয়ে, আর উল্টা পাল্টা কথা তার নামে লাগিয়ে এই ভুয়া সাংবাদিক কিছু আছে, হলুদ সাংবাদিক যারা আছে তারা এর কথাকে উলট পালট আগে পরে লাগিয়ে জাতির কাছে কালার করার চেষ্টা করেছে। আজ বাংলাদেশে বহু মানুষ এমন এখনো পর্যন্ত মনে করে যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, পাগড়ি গায়ে পাগড়ি পরি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, দান সাদকা করি, এই তো হয়ে গেল। আবার দলদারি করবে, আবার ওই কঠিন পথে যাওয়া লাগবে। আল্লাহ সেটাই জানিয়েছেন, সফল হতে চাও উলাইকা আসহাবুল মাইমানা, যদি সৌভাগ্যশালী হতে চাও, সফল হতে চাও, এই উপরে বর্ণিত কয়েকটা কাজ জীবনের সাথে মিলিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা নিয়ামতের কথা আমাদের প্রথমে স্মরণ করিয়েছেন, এরপরে দিয়েছেন ফালাকতা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। আমি যাব ব্যাখ্যায়, আগে দেখি কয়েকটা নিয়ামত। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি কি দুইটা চোখ দেইনি? আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চোখ কি আমি দেইনি? চোখ কেন দিয়েছেন আল্লাহ? শুধু দেখার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন চোখের জন্য যত কথা কোরআনে কারিমে দিয়েছেন, দুইটা আরবি আমি চোখের ব্যাপারে পেয়েছি। চোখ দিয়ে মানুষ যেহেতু দেখে, দেখার গুরুত্বপূর্ণ আরবি হচ্ছে নাজারা আর রা। রা মানে নরমাল ভাবে কোনো কিছু দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। আল্লাহ দুইটা ব্যাখ্যা এখানে দিতে চেয়েছেন। মানুষকে একটু চিন্তা ভাবনা করে না তার চোখটা নিয়ে, যে কি দিয়ে আমি আল্লাহ চোখটা বানালাম? বিজ্ঞান এখন প্রমাণ করছে আমাদের এই চোখের ভেতরে পুরাটাই পানি। পুরাটাই কি? পাঁচটা জিনিস আপনি এর ভেতরে এখন পাবেন। চোখ খোলেন, এর ভেতরে মনি আছে, লেন্স আছে, লেন্স আছে, ইকুয়াল আছে, ডিফ ইকুয়াল আছে। পৃথিবীতে আল্লাহ চোখের ভেতরে ছোট্ট একটা কালো জায়গা তৈরি করে রেখেছেন। এত বড় একটা ছোট্ট ক্যামেরা, ওই কালো জায়গাটা বিজ্ঞান এখন জানিয়েছে তামাম দুনিয়া যদি আপনি চোখ দিয়ে একবারে দেখেন, এরপর ওই কালো জায়গাতে আরো জায়গা ফাঁকা থাকবে। তামাম দুনিয়া যদি দেখেন, এরপরও জায়গা ফাঁকা থাকবে। চোখে আল্লাহ এমন লেন্স লাগিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, মানুষকে একটু নজর পড়ে না তার এই চোখের দিকে? কত কিছু আমি তাকে দেখার সুযোগ করে দিয়েছি। তাকাও আমার আসমানের দিকে, জমিনের দিকে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আলা কুলুবিন আকফালুহা। সর্বোপরি আমার কোরআনকে তারা একটু দেখে না, ভাবে না, চিন্তা করে না। তার মানে এটা দেখলেই তো আপনি চিন্তা করবেন, ভাববেন। এটা দেখে না, এটা চিন্তা করে না, ভাবে না, নাকি ওদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। আসমান এগুলো তো অনর্থক বানায়নি। এর ভেতরে চিন্তাশীল যারা এদিকে তাকালে তাদের চিন্তার খোরাকি মিলবে। আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি জিনিস পুরা শরীরের ভেতরে, তার নামে চোখ। এই চোখের দিকে একটু যেন সে নজর করে। চোখে আবার নজর করে কি করে? চোখই তো মানুষকে নজর করে দেখবে, তাকাবে, যে চোখের ভেতরে আবার নজর কি? এই পাঁচটা কর্মসূচি আপনারা আরো বিস্তারিত দেখবেন। আমি আজ 12টার পরে এমনি কথা বলি না, 11টার পরে তুলেছেনই আপনারা রাত 10:50-এ, 11টা, এখন 12:20 বাজতেছে, আর ঠিক হবে না। আমার লিখিত কিছু বই ছিল জেলখানায় লেখা মেয়েদের ওপরে, দাম্পত্য জীবনের সমস্যা এবং তার সমাধান। যদি পান এগুলো নিয়েছেন ওই গাড়ি থেকে, ওই যে ওখানে আছে, মেয়েদের জন্য লেখা আছে, আদর্শ নারীও আছে, যদি পারেন নিয়েছেন।
সফলতার জন্য যে কথা কোরআন থেকে বলেছে, আল্লাহ আমাদেরকে এই দলে শামিল হওয়ার তৌফিক দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, সারা জীবনের অপরাধ নিয়ে হাত তুলেছি, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আলোচনার সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। এই দেশটা নিয়ে যত ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি যারা চেষ্টা চালাচ্ছে জাতির সামনে, তাদেরকে ন্যাংটা করে দাও। এ দেশটার সব ষড়যন্ত্র, সব মকরবাজি, কৌশল অপকৌশল, আল্লাহ সব তুমি ধ্বংস করে দাও। দেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। চর্ম চোখে যেন দেখে যেতে পারি তোমার কালাম দিয়ে বাংলাদেশ চলছে। রব্বুল আলামিন, আমাদের দায়িত্বে যারা আছে উপদেষ্টা মণ্ডলীর ভেতরে, দেশ এবং দেশের শত্রু যারা, ইন্ডিয়ার দালাল যারা, এদেরকে তুমি জাতির সামনে উলঙ্গ করে দাও। এদের অপমান করে বিদায় করে দাও। দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানুষদেরকে আমাদের মাথার উপরে আল্লাহ নিয়ে আসো। মা বোনদেরকে তুমি খাদিজার মতো বানিয়ে দিও। মেয়েদের জন্য বইয়ের ভেতরে যত তথ্য দিয়েছি, ওগুলো সব তাদেরকে মেনে চলার সুযোগ দিও। এই মাহফিলটা আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার যত প্রয়োজন আছে, এলাকার মানুষের দিল মন চকিয়ে দাও। মাদ্রাসার সফার সহ যত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছে, যারা দিন শিক্ষা দিচ্ছে, আল্লাহ তাদেরকে ইখলাসে পরিপূর্ণ করে দাও। তাদের জীবনের অভাব দূর করে দাও। মাওলানা মনোয়ার হোসেন মমিন ভাইকে কবুল করো। যে বাড়িতে এসে বসেছিলাম, মিজান সাহেবকে তুমি মঞ্জুর করো। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কবরের আযাব মাফ করে দাও। জালেমদের জিন্দান খানায় আমি অসুস্থ হয়ে গেছি 3টা বছর, আল্লাহ তুমি আমাকে আবার সুস্থ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি পাকিস্তান। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি বাংলাদেশ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। মাদ্রাসা